হ্যালো এভরিওয়ান, ফুড যাত্রার আরও একটি ভিডিওতে আপনাদের সকলকেই স্বাগত। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজ একটা ট্রাভেল জার্নি নিয়ে ভিডিওটি শুরু করছি, যেহেতু এটি আমাদের চ্যানেলের ফার্স্ট ট্রাভেল জার্নি। সেজন্য ভগবানের দর্শনে এবং ভগবানেরই আশীর্বাদে জার্নিটি শুরু করতে চলেছি। তো আপনারা সকলেই আমার পাশে থাকুন এবং ভিডিওটিকে স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকুন, এবং ভিডিওটি কেমন লাগলো সেটি লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে জানান। এবং যারা যারা এখনো অবধি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিন। যেতে চলেছি এক মন্দিরে, যেটি ব্যারাকপুরে অবস্থিত অন্নপূর্ণা মায়ের মন্দির। শুনেছি সেটি খুবই অলৌকিক, কিন্তু কোনোদিনই যাওয়া হয়নি। তো চলুন আজকে সেখানেই যাওয়া যাক। তারপর কিভাবে সেই মন্দিরে আমরা যাব এবং সেখানে গিয়ে কি কি দেখব পুরোটাই আপনাদের কাছে শেয়ার করব। তো চলুন দেরি না করে যাওয়া যাক। আপনারা এই মন্দিরে যেতে পারবেন দুটো ওয়েতে। ফার্স্ট হচ্ছে আপনার বাই রোড ধরে এবং সেকেন্ড হচ্ছে ট্রেন। আমরা গিয়েছিলাম বাই রোড ধরে, এবং আপনাদের যেটা সুবিধা আপনারা সেই রোড ধরে যেতে পারবেন। তো চলুন, প্রথমে কি করতে হবে, প্রথমে আমরা কলকাতা থেকে যে শ্যামবাজে পাঁচমাথা মোড়, সেই পাঁচমাথা মোড়ে পৌঁছে যে রাস্তা আপনার ডারলোভ যাচ্ছে সেই রাস্তা ধরে আপনাকে প্রথম ডারলোভ পৌঁছাতে হবে। ডারলোভ পৌঁছে ব্যারাকপুর ট্রাং রোড ধরে যে রাস্তাটি আপনাদের চলে যাচ্ছে সেখান থেকে 12 কিলোমিটার রাস্তা অতিক্রম করে ব্রহ্মাস্থান পৌঁছাতে হবে। এই রাস্তার প্রথমেই আসবে পানিহাটি। তারপরেই আসবে খড়দহ। তারপর টিটাগড় পেরোলেই আপনারা পৌঁছে যাবেন ব্রহ্মস্থানে। ব্রহ্মস্থান পৌঁছে দেখতেই পাচ্ছেন যে রাস্তাটা আপনার বাঁদিকে চলে যাচ্ছে, সেই রাস্তা ধরে গেলেই আপনারা মায়ের মন্দিরে পৌঁছে যাবেন। এবং যারা আপনার ট্রেনে আসবেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনাদের প্রথমে শিয়ালদা থেকে আপলাইন ব্যারাকপুর গ্রামে কোনো ট্রেনে উঠে প্রথমে ব্যারাকপুর স্টেশনে নামতে হবে। এবং সেই ব্যারাকপুর স্টেশনের বাইরে দেখতে পারবেন অনেকগুলি অটো দাঁড়িয়ে আছে, এবং সেই অটোগুলি ছেড়ে একটু বেরিয়ে আসলে বাঁদিকে একটু হেঁটে গেলেই আপনারা অনেকগুলি অটো দেখতে পারবেন। এবং তাদের জিজ্ঞাসা করলে তারা মাত্র 20 টাকার বিনিময়ে আপনাকে সেই মায়ের মন্দিরে পৌঁছে দেবে। কিন্তু আপনারা চেষ্টা করবেন যে একটু সকাল সকাল যাওয়ার। আপনাদের বলে রাখি, এই মন্দিরে দুপুরে 120 টাকার বিনিময়ে ভোগ বসিয়ে এবং 160 টাকার বিনিময়ে মায়ের প্রসাদ বাড়িতে নিয়ে যাওয়ারও ব্যবস্থা আছে। আপনারা যারা যারা প্রসাদ নেবেন তারা সকালবেলা এসে অফিস রুম থেকে কুপন নেবেন, অথবা এই স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন করে আগের দিন আপনারা কতজন যাবেন এবং তাদের নাম লিখে নেবেন ঠিক সন্ধ্যে 6টার পরে। আমরা যখন মন্দিরে গিয়েছি তখন মায়ের আরতি হচ্ছিল, এবং আরতি করার সময় কোনো রকম ভিডিও করার অ্যালাউ নেই। সেজন্য আপনারা মন্দিরটির একটি আশেপাশে দেখুন। বলে রাখি, এই মন্দিরটা অনেকটা দক্ষিণেশ্বরের মন্দিরের অদলে করা। জায়গা কম থাকার জন্যই এখানে 12টি শিব মন্দিরের জায়গায় 6টি শিব মন্দির, এবং প্রত্যেকটি শিবলিঙ্গর আলাদা আলাদা করে নাম। এর পাশেই দেখতে পাচ্ছেন একটি ধান ঘর আছে, এবং সেখানে শ্রীরামকৃষ্ণদেব ধ্যান করতেন।
আরতির শেষের পর্যায়ে এখনই মায়ের মন্দির বন্ধ হয়ে যাবে, এরপরই ভোগ প্রসাদ দেওয়া হবে। দেখতেই পাচ্ছেন দূরে ভক্তগণ দাঁড়িয়ে পড়েছে লাইনে ভোগ প্রসাদ পাওয়ার জন্য। আমরাও সেই লাইনে দাঁড়িয়ে পড়লাম, কারণ আমাদের আগের দিন রাতে ফোন করে নাম লিখিয়ে নেওয়া হয়েছিল। তো এবার চলুন দেখা যাক প্রসাদে কি কি দেওয়া হয়। প্রথমে দেওয়া হয়েছে পুষ্পান্ন এবং তার সাথে আলু ভাজা, এরপর একে একে ভাত ডাল এবং তার সাথে 2 রকমের তরকারি, এবং শেষে চাটনি পাঁপড়, এবং শেষ পাতে মিষ্টান্ন এবং মিষ্টি। যেহেতু প্রসাদে কোনো রকম রিভিউ হয় না, এটাকে অমৃত বলা চলে। প্রসাদ গ্রহণের পর আপনাদের নিজেদের পাতা যথাস্থানে ফেলতে হবে, এবং পাশেই দেখতে পাচ্ছেন একটা কলঘর আছে এবং সেখানেই আপনারা হাত ধুতে পারবেন। আপনাদের একটা কথা বলার আছে, আপনারা একটা জলের বোতল সঙ্গে রাখবেন, তাহলে আপনাদের সুবিধাই হবে, কারণ ওনারা প্রতিটি টেবিলে একটা করে জলের বোতল দেন। চলুন ভোগ প্রসাদের পর আমরা একটু মন্দিরের পিছনের দিকটা ঘুরে আসি। এই দিকে দেখতেই পাচ্ছেন যে একটি রানী রাসমণি ঘাট আছে, খুব সুন্দর জায়গা, এখানে ঘুরে আপনারা বেরিয়ে আসতে পারেন। আবার মন্দির ঠিক 4টের সময় খুলবে। মন্দির দিয়ে বেরিয়ে কি বাড়ি যাবার পথে? আরে না না, এত তাড়া কিসের? চলুন, মন্দিরের বাঁদিকে যে রাস্তা আছে সেই রাস্তা ধরে একটা জায়গায় যাওয়া যায়। আপনারা কি বলতে পারবেন সেটা কোন জায়গা? হ্যাঁ, ওই মন্দিরের কাছেই আছে একটা ঘোরার জায়গা, যেটার নাম হচ্ছে গান্ধীঘাট। এই মন্দির দিয়ে 5 মিনিট হাঁটা পথ, এবং সেইখানেই বিকেলে খুব সুন্দর মনোরম পরিবেশ, ঠান্ডা গঙ্গার সাথে খুব সুন্দর সানসেট ভিউ। আপনাদের মন নিশ্চয়ই জয় করবে। কিন্তু আরেকটা কথা, এখানে কোন রকম ভিডিও করার অ্যালাউ নেই। যে গার্ড আছে সে জানিয়েছে যেহেতু এই ঘাটটা এখনো আন্ডার কনস্ট্রাকশন, তবুও জায়গাটা খুবই সুন্দর, আপনাদের সময় কাটানোর জন্য খুবই ভালো। এবং এই ঘাট থেকে বেরিয়েই আপনারা টোটো পেয়ে যাবেন স্টেশন যাওয়ার জন্য। তাহলে দেরি না করে উঠে পড়ুন বাড়ি ফেরার জন্য। তাহলে কেমন লাগলো আমার এই ভিডিওটি? প্লিজ কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করবেন, যাতে আরো ভালো জায়গার সন্ধান দিতে পারি আপনাদের, এবং লাইক করবেন এবং নিজের মানুষদের কাছে ভিডিওটি শেয়ার করবেন। সামনে অন্নপূর্ণা মায়ের পুজো, আপনারা চাইলে সেই মন্দিরে গিয়ে মায়ের দর্শন করে আসতে পারেন। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।